বাঙালি তরুণীর প্রেমের টানে প্রায় ৪,৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তুরস্ক থেকে বাংলাদেশে ছুটে এসেছেন মুস্তফা ফাইক নামের এক তুর্কি তরুণ। কথায় আছে, প্রেম মানে না কোনো বাধা। প্রেমের জন্য পাড়ি দেওয়া যায় ৭ সমুদ্র ১৩ নদী। সেই প্রেমের সফল পরিণতি ঘটাতে সিরাজগঞ্জের শাহজাদপুরের প্রত্যন্ত গ্রামে ছুটে এসেছেন এই তরুণ। İnsanları çok var. İnsanları çok var ama iyi. Yani problem yok. প্রায় ৩ বছর যাবৎ এর সাথে মোবাইলের মাধ্যমে পরিচয় হয়। তার ফেসের ছবি দেয়, তাই দেখে উভয় বইকে পছন্দ করে। তুরস্ক থেকে সিরাজগঞ্জে আসা প্রেমিক মুস্তফাকে দেখতে ভিড় করছেন এলাকাবাসী। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। এখন এটা তো আর অ্যাবনর্মালিটি নাই, এর বিয়েও গ্লোবাল সিস্টেম হয়ে গেছে। প্রায় ৩ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পরিচয় হয় মুস্তফা ফাইক ও মল্লিকা খাতুনের। ইনস্টাগ্রামে নিজের আইডিতে একটি ছবি পোস্ট করেন কলেজ পড়ুয়া মল্লিকা। সেই ছবি দেখে তাকে পছন্দ করেন তুরস্কের যুবক মুস্তফা ফাইক। এরপর থেকে কথোপকথন শুরু হয় এবং মন দেয়া নেওয়া হয়। ইনস্টাগ্রামে পিক দেখছিল, ওইখান থেকে কয়েকদিন কথা বলছে, পরে বিয়ের কথা বলছে। আমি অতটা সিরিয়াসলি নেই নাই, কিন্তু ওরা একটু সিরিয়াসলি নিয়ে বাড়িতে জানাইছিল। এর আগে তুরস্কে থাকা এক আত্মীয়ের মাধ্যমে মোস্তফা ও তার পরিবার সম্পর্কে খোঁজ খবর নেন মল্লিকার পরিবারের সদস্যরা। আমরা শোনার পরে যখন মেয়ে আমার জানাইছে, আমরা শুনছি, শোনার পরে আমাদের ওখানে আত্মীয় স্বজন আছে, ওনাদের মাধ্যমে আমরা খবর নিচ্ছি ছেলের সম্বন্ধে। ইনশাল্লাহ ভালো পাইছি। আব্বুর আবার মামা মামি ওইখানে থাকে, ওনাদের জানানোর পরে ওনারা খোঁজ খবর নিয়ে দেখছে, তারপর বলছে ভালো। গত ৩ দিন আগে প্রেমিকা মল্লিকাকে বিয়ে করতে আসেন তুরস্কের প্রেমিক মুস্তফা ফাইক। পরে পারিবারিকভাবে দুইজনের বিয়ে পড়ানো হয়। বর্তমানে বাংলাদেশে থাকলেও কয়েকদিন পর স্ত্রীকে নিয়েই তুরস্কে উড়াল দেবেন মুস্তফা। পারিবারিকভাবে সিদ্ধান্তের মাধ্যমে গত ৩ তারিখ তারা আসছে, ওই দিন রাতেই বিবাহ সম্পন্ন হয়। আমরা প্রথমে একটু অত দূরে মেয়ে পাঠানোর জন্য একটু অপ্রস্তুত ছিলাম আর কি। ছেলের পক্ষ থেকে অধিক আগ্রহ ছিল এবং ওরা বারবার রিকোয়েস্ট করছে এবং ওরা নেওয়ার জন্য ওদের মাধ্যমে আমাদের রিকোয়েস্ট করছে। ওই জায়গায় এক পর্যায়ে আমরা রাজি হয়ে যাই। মল্লিকার প্রেমের টানেই বাংলাদেশে এসেছেন বলে জানান মুস্তফা ফাইক। পরিবারের সম্মতিতেই বিয়ে করেছেন মল্লিকাকে। প্রেমিকাকে বিয়ে করতে পেরে তিনি আনন্দিত ও উৎফুল্ল। এছাড়াও বাংলাদেশের মানুষ ও প্রকৃতি তাকে আকৃষ্ট করেছে বলেও মন্তব্য করেন এই তুর্কি তরুণ। Şu anda inşallah ben Mollika seviyorum Mollika'yı. İnşallah mutlu bir olarak götürmek istiyorum Türkiye'ye. Mutlu aile olmak için. মল্লিকা শাহজাদপুর উপজেলার পোতাদিয়া ইউনিয়নের কাকিলামারি গ্রামের দলিল লেখক কামরুজ্জামান মানিকের মেয়ে। বিদেশি ছেলেকে বিয়ে করতে পেরে খুশি মল্লিকা ও সেই সাথে বিদেশি জামাই পেয়ে খুশি তার পরিবারের সদস্যরাও। অনুমতি অবশ্যই আনন্দের, সবারই আনন্দের, তাদের ফ্যামিলির আনন্দ, আমাদের সবারই আনন্দ। বিয়েতে আমরা খুশি, আমার ভাগ্নে খুশি বা আমার ফ্যামিলির আমরা সবাই খুশি। ওরা এখন বিয়ের পরে ওখানে ছেলে চিন্তা ভাবনা আছে, তো এখন ছেলে 2 দিন আসছে, বিয়ে হয়ে গেছে।